হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও কাবসা কুকিংস থেকে একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আমি ফিশ কাবাব করে দেখাবো। এখানে আমি মাছের পেটের অংশ 4 পিস নিয়েছি, হলুদ মরিচ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এবারে একটি প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম। এবারে মাছগুলো আমি হালকাভাবে ভাজে নিব। পেটের মাছ নেওয়ার কারণ পেটের কাটা কম থাকে, সে কারণে সেগুলো আমি নিয়েছি। কাটা বাছতে সুবিধা হবে সে কারণে। মাছটা এক পিঠে ভাজা হয়ে গেছে, এবার অন্য পিঠে উল্টে দিয়ে দিলাম। মাছটা দুটিকেই ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিয়েছি। এবার কাটাগুলো ভালোভাবে ছড়িয়ে নিয়ে নিলাম। কাটাগুলো ছড়ানো হয়ে গেছে। এবারে আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি, একটি গ্লাসের সাহায্যে পেস্ট করে নিয়ে নিলাম। আলুটা ভালোভাবে পেস্ট করে নিয়ে নিয়েছি। এবারে একটি চুলায় প্যান বসিয়ে দিয়ে দিলাম। সামান্য কিছু পরিমাণ তেল দিয়ে বড় সাইজের একটি পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। এবারে আমি এটা ভালোভাবে ভেজে নেব। বেরেস্তা কালার চলে এসেছে। এবারে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিব। এবারে আমি আলু ভর্তা করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবারে আলুটা ভালোভাবে ভেজে নিয়ে নিব। আলুর একটা গন্ধ আছে, সেটা যেন না থাকে। আমি আলুর ভর্তাটা ভালোভাবে ভেজে নিয়ে নিলাম। এবারে আমি একটি প্লেটে করে ঢেলে দিয়ে দিলাম। এবারে আমি এখানে কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে মরিচগুলো হাত দিয়ে ডলে নিয়ে নিব। এবারে মাছ আলুটাকে একসাথে মিশিয়ে ভালোভাবে চটকিয়ে নিব। আমি আলু মাছ ভালোভাবে চটকিয়ে নিয়ে নিয়েছি। এবারে আমি শেপ দিয়ে দিব, কাবাবের শেপ দিয়ে দিলাম। এভাবে আমি শেপ দিয়ে দিয়েছি। এক এক করে সবগুলোই শেপ দিয়ে দিব। আমি এক এক করে সবগুলোই শেপ এভাবেই দিয়ে দিলাম।
আমার সবগুলোই শেপ দেওয়া হয়ে গেছে। এবারে একটি বাটি নিয়ে একটি ডিম ভালোভাবে ফেটিয়ে নিয়ে নেব। এক চিমটি লবণ দিয়ে ভালোভাবে ডিমটিকে ফেটিয়ে নিয়ে নিয়েছি। আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এবারে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আলু আর মাছের কাবাবে হালকা তেলেই হয়ে যায়, বেশি তেল ব্যবহার করা হয় না। এবারে ডিমের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। এভাবে এক এক করে সব কাবাব দিয়ে দিব। আপনারা নিশ্চয়ই বাসায় বানিয়ে খাবেন। পোলাও গরম ভাতের সাথে বেশ ভালো লাগে। আমি তো প্রায় এটি বানিয়ে খাই, আমার খুব ভালো লাগে। এবারে এক সাইডে ভাজা হয়ে গেছে। এবারে আমি উল্টিয়ে দিলাম। মশলা ছাড়া, ঝামেলা ছাড়াই এই কাবাবটি সহজেই বানিয়ে ফেলা যায়। আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি উল্টিয়ে দিয়ে দিয়েছি। এবারে আমি একটি প্লেটে তুলে নিয়ে নিলাম। দেখুন কি সুন্দর কালার হয়ে এসেছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।